তিনটি রোগ হলে বুঝবেন আপনি জান্নাতি, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, আপনার গুনাহ মাফ করে দিতে চান। সুস্থতা এবং অসুস্থতা উভয়টি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিরাট নিয়ামত। আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে কোনো প্রাণী সুস্থও হতে পারে না, আবার অসুস্থও হতে পারে না। আল্লাহ তাআলা যাকে বেশি পছন্দ করেন, যাকে বেশি ভালোবাসেন, যার গুনাহ মাফ করে দিতে চান, তাকে বিপদের মধ্যে ফেলেন, তাকে রোগ দেন, তাকে পরীক্ষা করেন। মানুষ গুনাহ করে, গুনাহ করা মানুষের স্বভাব। আর আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করার জন্য তাকে রোগ দেন, তাকে বিপদের মধ্যে ফেলেন, তাকে কষ্টের মধ্যে ফেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন ব্যক্তি বিপদের মধ্যে পড়ে যায়, রোগাক্রান্ত হয়, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন, তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আপনার যদি এই তিনটি রোগ হয় তাহলে বুঝবেন আপনি জান্নাতি, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, আপনার গুনাহ মাফ করতে চান। এক নাম্বার জ্বর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভীষণ জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন। আমি তাকে দেখতে গেলাম, এরপর তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিশ্চয়ই ভীষণ জ্বরে আক্রান্ত। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমি ভীষণ জ্বরে আক্রান্ত। এরপর আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনার জন্য দ্বিগুণ সওয়াব রেখেছেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে রোগ দান করেন তখন সেই বান্দার গুনাহ মাফ করে দেন, এমনকি তার মর্যাদা বৃদ্ধি করে দেন। এছাড়াও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা জ্বরকে গালি দিও না। এই জ্বর আদম সন্তানের গুনাহ মাফ করার জন্য আসে। গাছ থেকে যেভাবে পাতা ঝরে যায়, ঠিক তেমনিভাবে যে আদম সন্তানের জ্বর হয়, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকেও ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আপনার যদি জ্বর হয় তাহলে আপনি বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে চান, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করতে চান। 2 নাম্বার, ঘা, চুলকানি, অ্যালার্জি হলে। এই রোগ আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন পরীক্ষা করার জন্য। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য তার গায়ের মধ্যে রোগ দিয়ে দিলেন, ঘা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা দেখতে চাইলেন আমার আইয়ুব সুখের সময় যেভাবে আমাকে স্মরণ করে, ঠিক দুঃখের সময়ও আমাকে সেইভাবেই স্মরণ করে কিনা। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে ঘা দিয়ে দিলেন। এই ঘা এক পর্যায়ে পুরো শরীরেই ছড়িয়ে পড়লো, এমনকি জিহ্বার মধ্যেও আসতে লাগলো। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমাকে দুঃখ, কষ্ট, ক্লেশ স্পর্শ করেছে, আপনি তো শ্রেষ্ঠ দয়াবান, আপনি তো শ্রেষ্ঠ দয়ালু। দেখেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি চমৎকার দোয়া করেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রোগের কথা বলেননি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থতা চাননি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো অভিযোগ করেননি। শুধু আল্লাহ তাআলার কাছে বলেন, হে আল্লাহ, আমি দুঃখ কষ্টের মধ্যে আছি, আপনি তো শ্রেষ্ঠ দয়াবান, আপনি তো শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া খুবই পছন্দ করে নিলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। সাথে সাথে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলাম, এমনকি তার দুঃখ কষ্ট দূর করে দিলাম, আর তার পরিবারের লোকজনকেও তার কাছে ফিরিয়ে দিলাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে দোয়া করলেন, আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। এজন্য আপনার যদি ঘা হয়, চুলকানি হয়, অ্যালার্জি হয়, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, আপনার গুনাহ মাফ করে দিতে চান, আপনাকে জান্নাত দান করতে চান। 3 নাম্বার, চোখ ওঠা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একবার চোখ উঠল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে যায়েদ, তোমার চক্ষু রোগ যদি এভাবেই থেকে যায় তাহলে তুমি কি করবে? তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের রোগ যদি এভাবেই থেকে যায় তাহলে আমি ধৈর্য ধারণ করব, সবর করব, আর আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করব। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়েদ,
তোমার চক্ষু রোগ যদি এভাবেই থেকে যায় আর তুমি যদি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আর আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আপনার যদি এই 3টি রোগের মধ্য থেকে যে কোনো একটি রোগ হয়, তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিতে চান, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করতে চান।